শরীফ ওসমান হাদিদের বিরুদ্ধে বিএনপি কি করছে আর মির্জা ফখরুল বলছে কি, এটা নিয়ে রাজনীতিতে হাস্যরসের সৃষ্টি হয়েছে। মানুষ হাসাহাসি করছে। কথা একটাই, বিএনপিকে আর বিশ্বাস করা যাবে না। দর্শক, মির্জা ফখরুল বলছেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে বিএনপি। মির্জা ফখরুল এখন মির্জা ফখরুল এই বক্তব্য যেসব গণমাধ্যমে এসেছে সেখানে 95 থেকে 98% হাহা রিয়াক্ট। এর অর্থ কি? মির্জা ফখরুলের বক্তব্য কেউ বিশ্বাস করে না। যেমন বাংলা ভিশন থেকে এই রিপোর্টটা আমি দেখেছি, সেখানে 23,000 হাহা রিয়াক্ট, আর পছন্দের লাভ রিয়াক্ট হচ্ছে 2,000। তাহলে কি দাঁড়ায় যে 95 থেকে 98% মানুষ বিএনপির কথা বিশ্বাস করে না। কিভাবে বিশ্বাস করবে বলেন? সহজ হিসাব দেখেন। মির্জা ফখরুল্লাহ জুলাই যোদ্ধাদের চেনেই না। যাদের চেনেন না তাদের নিরাপত্তা দিবে কিভাবে? আরে জুলাই যোদ্ধাদের হত্যা করছে তো বিএনপি, তাদের নিরাপত্তা দিবে মানে ফাজলামি মারাইতে আসছেন আপনারা? জুলাই যোদ্ধাদের হত্যা করছেন, আবার হত্যা যোগ্য করছেন, আর বলছেন নিরাপত্তা দিব। জনগণের সাথে সার্কাস মারাইতে আসছেন। এটা পরিহাস। দলিল এই যে কয়েকদিন আগে, 2-3 দিন আগে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে এক জুলাই যোদ্ধা আপ বাংলাদেশ করত, তাহমিদ, কোন বিএনপি নেতার সামনে নাকি কি পায়ের উপর পা তুলে ছিল, তাকে হত্যা করেছে। তাহলে বিএনপি তো জুলাই যোদ্ধাদের হত্যা করে, প্রমাণ চট্টগ্রামের তাহমিদ হত্যা, এবং বিএনপির একজন অলরেডি গ্রেপ্তার হয়েছে। এরপর তেজগাঁও কলেজে যে ছেলেটাকে ছাত্রদল হত্যা করেছে, ছাত্রদলের 2 গ্রুপের মাদক নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে হত্যা শিকার হয়েছে, ওই ছেলেটাও জুলাই যোদ্ধা ছিল। তো বিএনপিও জুলাই যোদ্ধাদের হত্যা করে তাদের নেতাদের সামনে পা তুলে বসলে, আর মাদক নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের ঝামেলার বলির পাঠা হয় জুলাই যোদ্ধা। তাহলে জুলাই যোদ্ধাদের তো বিএনপি হত্যা করে, মেরে ফেলে, তাদের নিরাপত্তা দিবে মানে? কি বলছে এসব? শরীফ ওসমান হাদিকে ঘেটুপুত্র বলা থেকে শুরু করে অকথ্য ভাষায় বিএনপি গালাগালি করেছে এবং এইভাবে তাকে হত্যাযোগ্য করেছে যে শরীফ ওসমান হাদি খারাপ, তাকে হত্যা করা যেতে পারে। এদেশের সবচেয়ে বেশি জুলাই যোদ্ধা হচ্ছে, রেজিস্টার্ড জুলাই যোদ্ধা বেশিরভাগ হচ্ছে শিবির। আর সেই শিবিরের কথা বিএনপি বলে একটা একটা শিবির ধৈর্য ড্যাশ এর মানে কি একদম শেষ করে ফেল। তো এই দল বিএনপি যদি বলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিবে, এর চাইতে ফাজলামি আর আছে? এর যে ফখরুল, এইসব ফাজলামি বন্ধ করেন। বয়স হয়েছে, আপনার ব্রেইন কাজ করে না, আমি জানি। ডাইপার পরে বের হন মাঝে মাঝে, তাও জানি। এসব ডাইপার পরা এক্সপায়ার্ড রাজনীতিবিদ এদেশে বাংলাদেশে দরকার নেই। বাংলাদেশে দরকার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশে দরকার শিশির মনির, বাংলাদেশে দরকার হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশে দরকার শরীফ ওসমান হাদি, বাংলাদেশে মুরব্বী দরকার ডাক্তার শফিকুর রহমান পীর সাহেব চরমনাই, যাদের ব্রেইন কাজ করে, যারা বয়সে বৃদ্ধ হলেও মন মানসিকতা চিন্তা চেতনায় তরুণ। কিন্তু মির্জা ফখরুল কি, তারপরে রুহুল কবির রিজভী, এদের ব্রেইন কি কাজ করে তো দেখেছেন যে মজা করে ছাত্র দলের ছাত্রীরা এআই ছবি বানায় যে সাদিক কায়েমার ওই গুলিকারী শরীফ ওসমান হাদির উপর চা খাচ্ছে, ওইটাকে সত্য ধরে নিয়ে বক্তব্য দিচ্ছে। মিনিমাম ব্রেইন থাকলে এই কাজ করতে পারে না? এদের ব্রেইন কাজ করে না বলে এটা করছে। তাহলে দর্শক, এতক্ষণ আপনাদের বুঝালাম যে বিএনপি আসলে জুলাই যোদ্ধাদের হত্যা করেছে এবং হত্যাযোগ্য করেছে এবং ধরে জবাই করার কথা বলছে। আর তারা যদি বলে যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিবে বিএনপি, এটা চরম ফাজলামি। এই ফাজলামি চলবে না এবং জনগণ এটা বিশ্বাস করে না এবং কেউ করবেন না। বিএনপির কোনো কথা বিশ্বাস করবেন না। বিএনপি কথা দিয়ে কথা রাখেন। এমনকি ওসমান হাদি বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে বসে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে কথা হয়েছে, সর্বদলীয় প্রতিবাদ সভা করবে, সব দল অংশগ্রহণ করবে, কিন্তু বিএনপি তাদের উল্লেখযোগ্য কোনো নেতাকে পাঠায়নি। এর মানে বিএনপি ছিটকে গেছে। ভারতের বিরুদ্ধে বলা হয় এমন কোন প্ল্যাটফর্মে বিএনপি যেতে চায় না। স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি হচ্ছে ভারতের প্রকৃত দালাল বাংলাদেশে। আওয়ামী লীগ পালানোর পর বিএনপি দালাল, আওয়ামী লীগ থাকতেও বিএনপি ভারতের দালাল ছিল। দলিল কি?
ওই যে বিএনপি বলতো না, না জামাতের সাথে জোট নাই, জামাতের সাথে একসাথে বসবে না, জামাতের ইফতার পার্টিতে যাবে না, জামাতকে ইফতার পার্টিতে দাওয়াতও দিবে না। কত ঘটনা ঘটেছিল। জামাত কি যুগপথের মিত্র? না 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 না, সরাসরি যুগপথের নাই আমাদের সাথে, জামাত জামাতের মতো করবে। কত কথা বলেছে না? কেন বলেছে? আওয়ামী লীগ আমলে। কারণ ভারত বলে দিয়েছে যে জামাত সাথে থাকলে আমরা তোমাদের সাথে নাই। তো জামাতকে দূরে রেখেছে বিএনপি ভারতের কথায়, কিন্তু ভারত আবার বিএনপি কে কোনো উপকার করেনি। এর মানে বিএনপি ভারতের আনুকূল্য পাওয়ার চেষ্টা সে আগে থেকেই করে আসছে। ভারতের দালাল যে 5 আগস্টের পর হয়েছে তা না। খালেদা জিয়াকে রাজনীতিতে অকার্যকর করার পর 2014-16 সাল থেকেই মূলত তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ভারতে তার লোক পাঠিয়ে ভারতের দালালিত্ব গ্রহণ করেছে। হুমায়ুন সাহেবকে পাঠিয়েছে তারেক রহমান, মোদির কাছে বলে এসেছে যে আমরা আগের মতো ভারত বিরোধিতা করব না। আম্মা যেরকম ভারত বিরোধিতা করেছে, আব্বা যেরকম ভারত বিরোধিতা করেছে, ওইটা আমি আর করব না, এইটা বলে এসেছে, বলিয়া এসেছে। তারপর থেকে আর ইসলামপন্থী হুজুরদের চেনে না, জামাতের সাথে কোনো প্রকাশ্যে কোথাও মিশে না। এটা নিয়ে আমরা কত আলোচনা করতাম, মনে আছে না? যে কেন জামাতকে দাওয়াত দেয় না, জামাত দাওয়াত দিলেও কেন আসে না, কারণটা কি? আন্দোলন করবে একসাথে, তাও জামাত নাই, জামাত বাদে। আবার ঐক্যফ্রন্টও জামাত নাই, সে ঐক্যফ্রন্ট তো সে 18 সালের কথা। তো এটার অর্থ কি? এটা অর্থ হচ্ছে ভারত, বিএনপি ভারতের দালাল, এটা পুরনো কথা। অতএব ভারতের দালালরা কিছুতেই ভারত বিরোধী এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিবে না, দিতে পারবে না। বরং বিএনপি ক্ষমতা আসলে শেখ হাসিনাকে মুক্ত করে দেওয়া হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নির্বিঘ্নে রাজনীতি করবে এবং যারা জেলে আছে তারা বেরিয়ে যাবে। এরপরে আওয়ামী লীগ বিএনপি মিলে জুলাই যোদ্ধাদের হত্যা করবে, এটা লিখে রাখেন। অতএব জুলাই যোদ্ধারা যদি বাঁচতে চান, আপনাদের জীবনের গ্যারান্টি যদি চান, তাহলে ভুলেও বিএনপিকে ভোট দেবেন না। বিএনপি ক্ষমতা আসলে আপনাদের অবস্থা 12টা। শত শত জুলাই যোদ্ধাদের শহীদ হতে হবে বিএনপি ক্ষমতা আসলে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, লিখিতভাবে আমি গ্যারান্টি দিতে পারি বিএনপি এটা করবে। এখন আর কি করছে? এখন তো জুলাই সরকার ক্ষমতায়, এখনই বিএনপি হত্যাযোগ্য করছে। আর বিএনপি ক্ষমতা আসলে শত শত জুলাই যোদ্ধাকে তারা হত্যা করবে। কিভাবে হত্যা করবে আপনি টেরও পাবেন না। দেখবেন যে সাদিক কায়েব মোটরসাইকেল দুর্ঘটনা নিহত হয়েছে, হাসনাত আব্দুল্লাহ মসজিদে বোমা হামলায়, আত্মঘাতী হামলায় নিহত হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি নারী সহ ধরা পড়েছে হোটেলে, নাহিদ ইসলাম নৌকা ডুবিতে মারা গেছেন। এরকম এক এক সময় শুনবেন যে এক একজন নাই, যেটা গোয়েন্দা সংস্থা নানান নাটকের মাধ্যমে এটা করে। আব্দুল্লাহ জাহাঙ্গীর, তাকে হত্যা করা হয়েছে যেভাবে, ওইভাবে অনেককে হত্যা করবে। আবার একজন একটু সন্ত্রাস টাইপের যদি কেউ থেকে থাকে, জুলাই যোদ্ধাও ছিলেন, তাহলে বলবে ক্রস ফায়ারে নিহত হয়েছে, এগুলো করবে। অতএব জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিবে বিএনপি, এইসব ফালতু কথা কেউ বিশ্বাস করবেন না। বরং জুলাই যোদ্ধাদের উচিত তাদের নিরাপত্তার জন্য বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেই চেষ্টা করা।